السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، والشكر لله شكر الصابرين. الحمد لله القائل: أليس الله بأحكم الحاكمين؟ فإياك يا الله نعبد ونستعين. والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা দুটি লাইন, কবিতার দুটি লাইন। বাংলা যার অনুবাদ: উনি যিনি আরশে মুস্তাবি আছেন খোদা হয়ে, মদিনায় নেমে আসলেন মুস্তফা হয়ে। এই দেখুন, উপরে প্রথম যে দুই লাইন দেওয়া আছে, এটা কিতাবের স্ক্রিনশট দেওয়া হয়েছে। ওহি जो मुस्तवी अर्श है खुदा होकर, उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। উনি যিনি আরশে মুস্তাবি আছেন খোদা হয়ে, মদিনায় নেমে আসলেন মুস্তফা হয়ে। এই দুইটি লাইন নিয়ে আজকে আমাদের আলোচনা। কয়েকদিন আগে কেউ পাঠিয়েছিলেন, ভুলে গিয়েছি কে পাঠিয়েছিলেন, বাট এটা নিয়ে আমি বেশ কিছু তালাশ করার চেষ্টা করেছি। আজকে রেজাল্ট আপনাদের সামনে পেশ করছি। আমি এর আগেও কোনো একদিন লাইভে বলেছি যে এই দুই লাইন আমি যতটুকু জেনেছি বা তাদের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে, এই দুই লাইন মৌলানা শাহ আহমদ রেজা খান সাহেবের লেখা নয়। তবে তাদের সমর্থন আছে, একেবারে উপর থেকে সমর্থন আছে এই দুই লাইনের প্রতি। আজকে তা আমরা দেখাবো। আসুন আমরা শুরুতে মূল কিতাবটা দেখি। এই হচ্ছে মূল কিতাব, দিওয়ান আসি আল মারুফ বি আইনুল মাআরিফ, হযরত আল্লামা আসি গাজীপুরি। গজল নাম্বার 44, পেজ 121। वही जो मुस्तवी अर्श है खुदा होकर, उतर पड़ा है मदीने में मुस्तफा होकर। এই দুইটা লাইন এখানে আছে পরিষ্কার। ওহি जो मुस्तवी अर्श है खुदा होकर, উনি যিনি আরশে মুস্তাবি আছেন খোদা হয়ে, নেমে আসলেন তিনি মদিনায় মুস্তফা হয়ে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই দুই লাইনে কিছু চালাকিও তারা করেছেন। এখানে হায়কে থা বানিয়ে দিয়েছেন। ওহি जो মুস্তাবি আরশ থা খুদা হকর, তিনি যিনি মুস্তাবি আরশ ছিলেন। মাজি বানায় দেওয়া হয়েছে, মানে এটা একটা কালের জন্য, এটা উদ্দেশ্যমূলক। আসলে মূল কিতাবের মধ্যে ওহি जो মুস্তাবি আরশ থা নাই, বরং ওহি जो মুস্তাবি আরশ হ্যায়, উনি যিনি আরশে মুস্তাবি আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ইস্তাওয়া আলাল আরশ, মুস্তাবি আলাল আরশ এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস সিফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কয়েক শত সিফাতি নাম আছে। এর মধ্যে আমার জানা মতে মুস্তাবি আলাল আরশ বা ইস্তাওয়া আলাল আরশ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো সিফাত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস সিফাত এবং এটা একটা ইসতিলাহ। এবং তারা বিভিন্ন চালাকি করছেন। এই ১৫০০ বছরের ইতিহাসে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মুতামাদ কোন ইমাম কি কোনদিন বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিফাত হলো ইস্তিওয়া আলাল আরশ বা মুস্তাওয়া আলাল আরশ? আমার জানা মতে এমন কেউ বলেননি, বলতে পারেন না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিফাত মুস্তাওয়া আলাল আরশ নয়। তারা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। একটা হলো বলতেছেন কোন সময় এটা ওহি जो মুস্তাওয়ী আরশ থা, যিনি আরশে মুস্তাওয়ী ছিলেন। আর
মদিনে মে উতর পড়া হয় মদিনে মে মুস্তাফা হকর। বুঝাইতে চাইলেন যে আরশে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাত্রে, এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়াগর হলেন বা সেখানে আসীন হলেন, এটা হচ্ছে মুস্তাওয়া আরশ। খুদা হকর, এই খুদার তারা ব্যাখ্যা দিচ্ছেন। খুদা হকর, খুদার বিভিন্ন মানা আছে, খুদার মানা শুধু মাহবুদ না, এটা তারা বলছেন অন্য মানা আছে, মানে তারা বুঝাইতে চাইতেছেন যে এটা খুদা মানে মালিক বা এমন কিছু হবে। বলেননি এখানে খুদা অর্থ কি হবে। মৌলানা শাহ আহমদ রাজা খান সাহেব তিনি অবশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুদাবন্দে আরব বলা যাবে বলেছেন, বা মালিক বলা যাবে, এই কথাও তিনি বলেছেন। তো এখানে তিনি বলছেন, তারা কেউ কেউ বলছেন যেটা হচ্ছে খুদা হচ্ছে মালিক অর্থে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশের মালিক বানিয়ে দিয়েছেন এই অর্থে। কিন্তু তারপরেও মিলে না, কারণ হলো মুস্তাওয়ী আলাল আরশ, আরশে ইস্তাওয়া আলাল আরশ যিনি, তিনি মাবুদ। মালিক অর্থ নিলেও হয় না, কারণ মালিক বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মুস্তাওয়ী আলাল আরশ নন। এবং মেরাজের রাত্রে, এর আগে এই আলোচনা হয়েছে, মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে নিয়ে গিয়েছেন এমন কোন বর্ণনা জানা নেই। লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এটা আছে বুখারী শরীফে। আসুন আমরা মূল কিতাব আমরা দেখেছি, হচ্ছে মূল কিতাব দিওয়ান আসি আল মারুফ বিহি আইনুল মাআরিফ, লেখক হচ্ছেন হযরত আল্লামা আসি গাজীপুরী। এই কিতাবের 121 গজল নাম্বার 44, এখানে শুরুতেই ওহি जो मुस्तवी अर्श है खुदा होकर उतर पड़ा है मदीने में मुस्तफा होकर। এই দুই লাইন মৌলানা আহমদ রেজা খান সাহেবের কবিতার লাইন বলে মিথ্যাচার করেছেন বলবো মক্কি হেজাজি মক্কি সাহেব, যিনি মক্কা শরীফে আছেন, বয়ান করেন হারম শরীফে, আর ডক্টর ইসরার আহমদ সাহেব। কিন্তু আসুন আমরা দেখি, এই দুই লাইন আমিও বলছি এই দুই লাইন উনার না, মাওলানা শাহ আহমদ রাজা খান সাহেবের না। তবে আপনারা এই কিতাব দেখুন, ফতোয়া আমজাদিয়া, ফতোয়া আমজাদিয়া, মুসান্নিফ সদরুশ শরিয়া হযরত আল্লামা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমি আলাইহির রাহমাত ওয়ার রিদওয়ান। এই কিতাব আলা হযরত নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে, আলা হযরত নেটওয়ার্কে আছে, আলা হযরত নেটওয়ার্ক থেকে এটা প্রিন্ট হয়েছে, মনে হয় এখানে দেওয়া আছে। মুহাম্মদ আমজাদ আলী আযমি উনি কে ছিলেন? মোহাম্মদ আমজাদ আলী আজমি, তিনি হচ্ছেন বাহার শরিয়াতের মুসান্নিফ। এই কিতাবও তার, ফতোয়া আমজাদি এটাও তার। তিনি হচ্ছেন মৌলানা শাহ আহমদ রাজা খান সাহেবের খাস খলিফা, খাস খলিফা। তিনি শিক্ষকতার সুবাদে বেরেলিতে তিনি প্রথম শিক্ষক হয়ে যান, এবং এরপরে তিনি সেখানে বায়াত হন মৌলানা আহমদ রাজা খান সাহেবের কাছে, ইজাজত পান, সনদ পান এবং খেলাফত পান, এবং সেখানে তিনি শিক্ষা বিভাগে প্রদান হয়ে যান। আসুন এখানে দেখুন, শুরুতে দেওয়া আছে আজ কালাম মুহাদ্দিস কবির হযরত আল্লামা জিয়াউল মুস্তাফা কাদেরী, তিনি কি বলছেন? তিনি এখানে বলতেছেন, প্রথমত মৌলানা শাহ আহমদ রাজা খান সাহেব সম্পর্কে, আল্লামা শাमी अलैहि रहमा के बाद आला हजरत इमाम अहमद रज़ा ही की वो शख्सियत है जिन्हें फ़िक़्ह हनफ़ी का वो मुजद्दिद करार दिया जाता है कि बिलाशुबा आप मुतक़द्दिमीन फ़ुक़हा की सफ़ों में नज़र आते हैं। सच फरमाया है अल उलमाए हरमैन तय्यबैन ने, अगर इमाम अबू हनीफा उन्हें पा लेते तो अपने असहाब की सफ़ों में जगह देते। आला हज़रत के तरीक़े इस्तिदलाल व तर्ज़ इस्तिंबात, हुस्न बयान और জামিআ তা'বীর, এসব কিছু পরিপূর্ণভাবে যার মধ্যে পাওয়া যায় তিনি হচ্ছেন সদরুশ শরিয়া। সদরুশ শরিয়াকে ইহা মিলতা হ্যায়। সুতরাং মোহাম্মদ আমজাদ আলী আজমি সাহেব তিনি কে ছিলেন পরিষ্কার হয়ে গিয়েছে, তিনি খাস খলিফা ছিলেন মৌলানা শাহ আহমদ রাজা খান সাহেবের। তাকে এই প্রশ্ন করা হয়েছিল, আপনারা দেখুন পেজ 278 এ, 278 279 278 279 এ এই প্রশ্ন করা হয়েছিল। মাসআলা আল মুস্তাফতি মোহাম্মদ আব্দুল হামিদ গফির লাহু বাহারি, बिहारी क्या फरमाते हैं उलमा मिल्लत व मुफ्तियान अहले सुन्नत मसाइल ज़ैल की निस्बत जैद का ये शेर है
वही जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है মদিনা में মুস্তাফা होकर। এই প্রশ্ন সেখানে করা হয়েছে। যদি এখানে প্রথমেই খেয়ানত করা হয়েছে, এখানে মূল মূল কিতাবের মধ্যে ওহি जो मुस्तवी अर्श था এটা না, ওহি जो मुस्तवी अर्श है, ওহি जो मुस्तवी अर्श है, কিন্তু এখানে শুরুতেই প্রশ্নের মধ্যে ওহি जो मुस्तवी अर्श था खुदा होकर দেওয়া হয়েছে। এর জবাবে মাওলানা মোহাম্মদ আহমদ আলী আজমি সাহেব তিনি এটাকে রদ করেননি। এটার মধ্যে কোনো কবাহত আছে এটা তিনি করেননি, বরং এটাকে তিনি সমর্থন করেছেন, তিনি তাবিল করেছেন। জবাব এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে দেখতে পারেন। शेर अव्वल का मफहूम जो इस वक्त फ़कीर के जहन में है वो ये है, ज़ात खुदा जिसकी सिफ़ात इस्तवा अल अर्श है, उसने अपनी ज़ात का मज़हर अतम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को बनाया। उतरना के ये नुज़ूल का तर्जमा है। তিনি এটাকে রদ করেননি, তিনি এটাকে সমর্থন করেছেন, এটা সমর্থনযোগ্য তাদের কাছে। এবং এরপরে অবশ্য এখানে তালিকের মধ্যে এখানে ওটা সংশোধন করা হয়েছে যে মূল শায়রের মধ্যে আরশ থা এটা নয়, বরং আরশ है। এই দেখুন দেওয়া আছে, हज़रत आसी अलैहि रहमत व रिदवान के इस शायर के सिलसिले में सबसे पहली बात यह मद्देनज़र रखनी है कि उसके मिसरा उला में मुस्तवी अरश था नहीं है, बल्कि मुस्तवी अरश है जो दवाम व इस्तिमरार को बताता है। সুতরাং এই কিতাব ফাতাওয়া মুজাদ্দিয়ার মধ্যে এই শায়রটাকে সমর্থনই করা হয়েছে, এই শায়রটাকে সমর্থনই করা হয়েছে, এবং আমার মনে হয় না ওই মসলকের কেউ এই শায়রের বিরোধিতা করবেন বা করেছেন, আমার মনে হয় না। আমরা দেখব আরেকজন শায়েখ আছেন, বর্তমানে জিন্দা আছেন, ফারুক খান রেজভী সাহেব, তিনিও এটাকে সমর্থনই করেছেন, যদিও তিনি কিছু মন গড়া ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই ব্যাখ্যা দিয়ে তিনি আসলে নিজেই ধরা পড়েছেন, ব্যাখ্যা হয়নি। আমরা সেটাও শুনবো, আসুন। ये शेर आला हजरत का, मैं सिर्फ हदाए बख्शिश की बात नहीं कर रहा हूँ, आला के दूसरे अशारों की किताब की बात नहीं कर रहा हूँ। किसी भी किताब से तुम आला हजरत की ये साबित कर दो कि ये शेर आला हजरत का है, जिंदगी भर तुम्हारी गुलामी करने के लिए तैयार हूं। ये शेर आला हजरत का नहीं है। या रसूल अल्लाह जिंदाबाद। अब मुझे बताओ, इस शेर की बुनियाद पर शेख मक्की साहब कहते हैं ये शिर्क का अकीदा है, मेरा असरार अहमद साहब कहते हैं ये अवतार का कुफरी अकीदा है, और जब ये आलत का शेर नहीं तो आलत पर हुक्म नहीं, तो हुक्म किस पर लौटा? मुशरिक कौन हुआ? काफिर कौन हुआ? वरना अगर अपने इन मक्खियों को तुम्हें बचाना है तो साबित करो कि आलत की किस किताब में शेर लिखा है, कहा कि आलत का शेर है, साबित करो। हिम्मत है तुम्हारे में, कोई मर्द है तो मुझे बुलाओ, मैं बॉम्बे आऊंगा और अपने पैसों से अपने खर्चे पर आऊंगा। तुम्हारी जमात में कोई मर्द हो तो बुलाओ मुझको। नहीं आलत का शेर, इनको पता ही नहीं बेचारों को। जाहिल मौलवी, जाहिल मैं कहता हूं, याद रखो, या तो देवबंदी वहाबी बोल दो या जाहिल बोल दो, एक ही बात है, कोई फर्क नहीं है दोनों लफ्जों में। यह शेर है हजरत शेख अब्दुल अलीम आसी गाजीपुरी रहमतुल्लाह अलैह का, और ये शेर का वो भी मतलब नहीं है जो शेर की तरफ ले जा रहे हैं। अब अगर इसकी शेर की मैं तशरीह करूंगा तो इसके लिए कम से कम आधा पौन घंटा चाहिए, क्योंकि ये तसव्वुफ का शेर है। इसके लिए सिर्फ मैं एक तशरीह कर दूं कि उन्होंने कहा वही मुस्तवी अर्श था खुदा होकर, या खुदा बामायने माबूद के नहीं है, जैसे कि कश्ती चलाने वाले को भी ना खुदा कहते हैं, खुदा और किसी मायने में। वही मुस्तवी अर्श था खुदा होकर, मदीने में उतर पड़ा मुस्तफा होकर, तो जो अर्श पर बैठा वो खुदा है ही नहीं। क्यों? हमारे अकीदे के मुताबिक, हमारे नजरिए के मुताबिक अर्श पर बैठना रसूल की शान है, खुदा की नहीं। इसलिए कि बैठता वो है जो मखलूक हो, मोहताज हो, लेकिन अल्लाह किसी का मोहताज नहीं, वो बैठने से पाक, उठने से पाक। उसकी शान ये कि जब अर्श नहीं था तब भी वो था, अर्श को जब फना कर देगा तब भी वो होगा। बहुत खूब, सुभान अल्लाह, बहुत खूब। तो अर्श तो मखलूक है, और मखलूक के सहारे की जरूरत मखलूक को है, और अर्श पर रसूल इसलिए जलवा करे कि अर्श भी मखलूक और नबी अर्श से भी अफजल। अरे नबी तो नबी छोड़ो, इस पर इजमा है कि वो जमीन जो मुस्तफा की पुश्ते अथर से, नबी के पीठ शरीफ से मस है, वो अर्श आदम से अफजल है। सुभान अल्लाह, बहुत तो नबी कितने अफजल है? तो नबी अर्श पर बैठे हैं, खुदा नहीं है जिसको तुम खुदा समझ रहे हो, वो अल्लाह नहीं है जो अर्श पे बैठा है। और आला हज़रत ने शेर में इसको यूं हल किया, वही लामका के मकी हुए, सरे अर्श तख्त नशी हुए, ये नबी है जिनके ये है मका, वो खुदा है जिसका मकान है। बहुत खूब, सुभान अल्लाह, सुभान अल्लाह।
बहुत ये मैंने मुख्तसर तशरीह की, वरना ये इसकी तशरीह के लिए मैं बहुत सारे दलाइल तफासिर से और हदीस से पेश कर सकता हूँ। इस पर इंशाअल्लाह वक्त मिला कभी मुकम्मल मैं इस पर गुफ्तगू करूंगा और इंटरनेट पर बात डाली जाएंगी। लेकिन आइए, ये शेर किसका है सुन लीजिए। ये आला हजरत का नहीं है, बल्कि ये शेर है हजरत शेख अब्दुल अलीम आसी गाजीपुरी, ये उनका दीवान है और ये मेरे पास मौजूद है, कलकत्ता से छपा है, बहुत पुराना है और आग भी इसके पीले पीले हो चुके हैं। और ये शेख अब्दुल अलीम गाजीपुरी कौन है? इनकी विलादत 19 शाबान 1250 हिजरी को हुई। विसाल इनका 2 जमादुल अव्वल 1235 हिजरी में हुआ। ये उनका शेर है और ये पूरी उन्होंने रसूल की शान में नात लिखी। सफा नंबर 181 पर गजल है उनकी, नातिया गजल कहते हैं, वही जो मुस्तवी अर्श खुदा होकर उतर पड़ा है मदीने में मुस्तफा होकर। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম, এখানে দেখুন গজলে আছে মুস্তাবি আরশ হ্যায়। তিনি এই বিষয়ে কিছু না বলেই রদ করলেন, কিয়াজি এবং ডক্টর ইসরার আহমদ সাহেবের রদ করলেন। এখানে তিনি বললেন না যে কবিতার মধ্যে মুস্তাবি আরশ থা এটা নয়, এবার মুস্তাবি আরশ হ্যায়, অথচ তার জানা আছে এবং তিনি কিতাবও তার কাছে আছে। তিনি শুধু রদ করলেন, এটা আলা হজরতের নয়। আর এরপরে তিনি সেটাকে সমর্থন করে তাশরিহ করতে যে বয়ঠনা অর্থাৎ বসা তিনি কোথা থেকে নিয়ে আসেন। তিনি যে সরা করার সময় তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুক, তিনি বসতে পারেন। বয়ঠনা তিনি বললেন আল্লাহর সিফত এগুলা নয়। শেরের মধ্যে তো বয়ঠনা ইয়ে নেই হ্যায়। रज़वी साहब, ये किधर से आप निकाला? मुस्तवी आरश है, ये मुस्तवी আরশ এখান থেকে বসা আপনি মানে বাইর করলেন। আর মুস্তাবি আরশ আল্লাহ রসুলের সিফাত নয়, মুস্তাবি আরশ আল্লাহর সিফত। আপনাদের এই ফতোয়া আমজাদিয়ার মধ্যেও আছে, ইস্তাওয়া আলাল আরশ এটা আল্লাহর সিফত, এটা কোনো রসুলের সিফত নয়। এখন আপনি যখন ইস্তাওয়ার অনুবাদ করে দিলেন, মুস্তাবির অনুবাদ করে দিলেন বসা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কি মনে করলেন? মুজাসসিমা, আপনার এই আকীদা মুজাসসিমা আকীদা। আপনি খুদার তো অনুবাদ করে দিলেন যে খুদা মাবুদ অর্থে না, কিন্তু মুস্তাবি আলাল আরশ এখানে হ্যাঁ এটা গণনা করে আপনি তাড়াতাড়ি পড়ে গেলেন, এরপরেও তশরিহ করলেন না। সেখানে শুধু আরশ তা সেটা তশরিহ করে বুঝাইয়া দিলেন এটা অমুকের নয়। কিন্তু এরপরে যখন আপনি শের পড়লেন, তখন সেখানে আছে, আপনি নিজেও পড়লেন, দেখাইলেন যে মুস্তাবি আরশ হ্যায়, যিনি আরশে মুস্তাবি আছেন, যিনি সবসময় আরশে মুস্তাবি আছেন, তিনি কে? মুস্তাবি আরশ থা নয়, মুস্তাবি আরশ হ্যায়। আপনি যে অর্থ নিয়ে এর আগে বললেন মুস্তাবি আরশ থা মানে রসুল আরশে গিয়ে আর বসেছিলেন মেরাজের রাত্রে, এটা আরশ থা অর্থে নিলেন, কিন্তু আসল কবিতা তো আরশ থা নয়, আর মুস্তাবি আরশ হ্যায়। সুতরাং অর্থ কি দাঁড়ালো? যিনি আরশে মুস্তাবি তিনি, এবং এটাই মূল কবিতা। वही जो मुस्तवी আরশ হ্যায় খুদা হকর, তিনি যিনি আরশে মুস্তাবি আছেন খুদা হয়ে, মদিনায় নেমে আসলেন মুস্তাফা হয়ে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা সুন্নিয়ত নয়, এটা ভণ্ডামি, এটা জাহালত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে শেরে আছে মুস্তাবি আরশ, মুস্তাবি আলাল আরশ আল্লাহ রাব্বুল আলামিন সিফাতে। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, ওহি যা মুস্তাবি আরশ হ্যায়, আর তিনি কি বুঝাইলেন? মুস্তাবি আরশ থা, আর সেটা রদ করে দিলেন, বুঝাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু সময়ের জন্য হলেও আরশে আসীন ছিলেন, এটাই বোঝানো হয়েছে, এবং এরপরে মদিনা শরীফে চলে আসলেন। এটা নয়, এখানে মুস্তাবি আরশ হ্যায়, যিনি সব সময় আছেন। আর মুস্তাবি আরশ রাসূলের সিফাত নয়, মুস্তাবি আরশ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। সব কথা বলতে হয় না প্রিয় দর্শক শ্রোতা। এই দুই কবিতা তারা সমর্থন করেছেন, একেবারে তাদের আলা দরজার খলিফা যিনি মুফতি আমজাদ আলী আজমি, তিনি এটাকে সমর্থন করেছেন। আর এই জামানার মুফতি
ফারুক খান রেজভী সাহেব তিনিও সমর্থনই করেছেন। সুতরাং আমার মনে হয় না ওই মসলকে এই দুই শায়েরের বিরোধিতা পাবেন। হ্যাঁ, এই দুই শায়ের আলা হযরত বলেননি যতটুকু আমরা জানলাম, তবে ওনার অনুসারীরা এটাকে সমর্থন করেন। এবং একটা হক কথা হলো বহু কিছু এমন আছে যা তার অনুসারীরা করতেছেন, কিন্তু অভিযুক্ত হচ্ছেন তাদের আলা হযরত, এমন আছে। যাই হোক, এই দুই শায়ের আমরা সমর্থন করি না। এটা আকীদায়ে আহলে সুন্নাতের পরিপন্থী, এটা টোটাল আহলে সুন্নাতের পরিপন্থী। আসলে আহলে সুন্নাতের নামে বাতিল যারা আছে, বাতিল ফিরকা যারা আছে, এগুলা তাদের বিশ্বাস হতে পারে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাবে, কোনো আকীদার কিতাবে, কোনো ইমামের ব্যাখ্যা এগুলি পাবেন না। রাসূলের সিফাত মুস্তাওয়া আরশ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমি তাদের সবাইকে আহ্বান করছি প্রকৃত সুন্নিয়তে ফিরে আসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদায় ফিরে আসুন। নতুন বা নোয়ার সব আকীদা পরিহার করুন। আপনার কবরে আপনাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে। শুদ্ধ আকীদা যদি হয় তাইলে সবকিছু কবুল হবে। আর আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে সকলেই জানেন আকীদা শুদ্ধ না হলে আমল গ্রহণযোগ্য নয়। সুতরাং শুদ্ধ আকীদায় ফিরে আসুন, টোটাল সুন্নিয়তে ফিরে আসুন। বিচ্ছিন্নতাবাদ এবং এই ফিরকাবন্দি এগুলা বন্ধ করুন, শেষ করুন। এগুলা কতদিন করবেন এগুলি? সত্যিকার আহলে সুন্নতে ফিরে আসুন, কোরআন সুন্নাহর পথে ফিরে আসুন, ভণ্ডামি তরক করুন, ত্যাগ করুন, ডিভোর্স দেন ভণ্ডামিকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আহ, এখানে অনেকগুলি কমেন্ট আছে। আমার শরীফ ভাই আলহামদুলিল্লাহ সব আমি হয়তো কয়েকটা দেখাবো, সবটার জবাব আমরা দিতে পারবো না। শোয়েব আহমদ স্পষ্ট শেরকে এই দুই লাইন কোনটা কার জন্মের পরিচয় দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সত্য বললেই আপনাদের কাছে ওয়াহাবি হায়রে মুসলমান, হ্যাঁ, এটা তাদের সিকনেস। আপনি যখনই হক কথা বলবেন, পিওর সুন্নিয়তের কথা বলবেন, খাঁটি খালিস আকীদার কথা বলবেন, তাদের সিকনেস হলো তাদের ওজিফা, তারা ওয়াহাবি ওয়াহাবি বলতে থাকবে। এটা তাদের সিকনেস। মোহাম্মদ শরীফউদ্দিন, আমাদের শরীফ ভাই, সাবধানে কথা বলো ভাই, গালাগাল না করো, আলেম সমাজের সম্মান করো। শরীফ ভাই, আসলে তারা এগুলি ছাড়া আর কিছু পারে না। সুতরাং এটা আমি মাইন্ড করি না। তারা এগুলি যদি কিছু না করেন তাইলে আমরা কি করে বুঝবো যে আমাদের খেদমত কাজে লাগতেছে? আহ, হাসান আহমেদ, মোহতারাম লেখকের পরিচয় প্রয়োজন। লেখকের পরিচয় যে ফারুক রাজভী সাহেব দিয়েছেন, তিনি বলেছেন 1250-এ ওনার জন্ম, 1335-এ ওনার ওয়াফাত। আসি গাজীপুরি। আব্দুল আলিম বলেছেন যতটুকু মনে আছে। আমি এতটুকু জানি, আর তালাশ করিনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, শাহ ইহসান যারা আহমদ বেরলভীকে ওয়াহাবি বলে তাদের ব্যাপারে আপনার পরিষ্কার পরিভাষা কি? আমার এই বিষয়ে পরিষ্কার বক্তব্য আমার আছে, এবং বিভিন্ন স্টিকার বানিয়ে মানুষ প্রচারও করতেছেন। সঈদ আহমেদ, আমার যে পরিষ্কার একটা বক্তব্য আছে, সঈদ আহমেদ শহীদ রায় বেরলভী রাহমাহুল্লাহ, তিনি আহলে বায়তের একজন। সুতরাং তাকে ওয়াহাবি বলা মারাত্মক, মারাত্মক, কারণ তিনি আহলে বায়তের একজন। আমার পরিষ্কার বক্তব্য আছে যে যত বড় হজরত হন না কেন, সঈদ আহমেদ শহীদ রায়বেরেলী রহমতুল্লাহ আলাইহিকে কটূক্তি করে কেউ সুন্নি হতে পারে না। এই ধরনের আমার একটা বক্তব্য আছে, আরো বিভিন্ন বক্তব্য আছে। ইনশাআল্লাহ আমাদের এডমিন যারা আছেন কেউ হয়তো আপনাকে লিঙ্ক দিবেন। মুফতি এ কে আজাদ কাদেরী এর মাথায় শয়তান প্রস্রাব করে দিয়েছে। কার মাথায় কে প্রস্রাব করলো না জানেন? আহ, অনেক কমেন্ট
আবু সাইদ রিমন শায়েখে রায় বেরেলভিকে না মানলে সুন্নি না, তাহলে তো আহলে হাদিস লামাজহাবিরা শায়েখে রায় বেরেলভি হযরতকে ইমাম মেনে তারা বড় সুন্নি। আপনি আপনি প্রথমত খেয়ানত করেছেন, আমি এই কথা বলিনি। আমি বলেছি যারা কটূক্তি করে, যারা কটূক্তি করে, আহলে বায়তের শানে কোনো সুন্নি কটূক্তি করতে পারে না। আহলে বায়তের শানে কটূক্তি কোনো সাইয়্যিদের শানে কটূক্তি করতে পারে শুধুমাত্র ইয়াজিদি যে, এই কথা আমি বলেছি। আপনি কথাটাকে অন্যভাবে নিয়েছেন এবং আপনি এটাও জানেন এটা হচ্ছে আমাদের রদ, এটা হচ্ছে আমাদের রদ। যেমন অন্যদিকে আমি যাব না, এটা আমাদের রদ প্রতিক্রিয়া, এটা আমাদের ইব্রাহিম কথা থেকে ওকে, আমরা কয়েকটা কমেন্ট আপনারা দেখে নেন। অনেক আমরা শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমাদের কোনো ব্যক্তি বিশেষের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বিষয় হলো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে কেউ আঘাত করে তখন আমরা কথা বলি। আমাদেরকে অনেকে অনেক কথা বলেছেন, আমরা সবর করেছি। কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে কেউ গুস্তাখি করে, আহলে বায়তের শানে গুস্তাখি করে, তখন আমরা প্রতিবাদ করি, হক কথা মানুষের সামনে পেশ করি এবং আমাদের পরিষ্কার বক্তব্য আছে। রসুলের শানে গুস্তাখি করে, আহলে বায়তের শানে গুস্তাখি করে কেউ ইমামে আহলে সুন্নত হতে পারে না। রসুলের শানে আহলে বায়তের শানে গুস্তাখি করে কেউ যদি ইমামে আহলে সুন্নত হতে পারত, তাইলে বড় ইমামে আহলে সুন্নত হতো যুলখুয়াইসরা তামিমি, আর না হয় মুনাফিক সর্দার ইবনে সুলুল। সুতরাং কেউ যদি, আপনারা দেখতেছেন আমরা যে নকশে মোহরে নবুয়ত এটার প্রতিবাদ করেছি, কেন করেছি? তাবিজের কিতাবে আর বহু কিছু আছে, বহু কিছু আছে। বেহেশতি জবর তাহকিক করতে যে যদি আমরা উর্দুটাতে পাইনি, উর্দুটাতে এই নকশে মোহরে নবুয়ত পাইনি, আমাদের নজরে পড়েনি, হয়তো কোথাও থাকতে পারে, আল্লাহু আলাম, আমার নজরে পড়েনি। কিন্তু নজরে পড়েছে এমন আরো বহু কিছু আছে মারাত্মক আপত্তিজনক, আমরা সেটা এখনো বলিনি। যেমন স্বামী স্বামী তার স্ত্রীর কাছে যদি দুর্বল মনে করে, তাইলে ওই মস্তানের উপরে সব আসার আগে আরবি কয়েকটা অক্ষর লিখবে তারপরে, এটাও আছে। তো যেহেতু মোহরে নবুয়ত প্রতিষ্ঠিত বিষয়, একটা প্রতিষ্ঠিত বিষয় যেটা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট প্রমাণ আছে, সেটাকে নানান বানোয়াট কিছু দিয়া ওই কিতাবের মধ্যে মৌলানা আহমদ রেজা খান সাহেবের তাবিজের কিতাবের মধ্যে মোহরে নবুয়ত, নকশায় মোহরে নবুয়ত, রসুলের নাম আছে, আরো 4 নবীর নাম আছে, 4 খলিফার নাম আছে, 4 সুফি তরিকার ইমামের নাম আছে, 4 ফিকহি মাযহাবের ইমামের নাম আছে, 4 ফেরেশতার নাম আছে, এটার নাম নকশা মোহরে নবুয়ত। এই যারা নানান কথা বলেন, এরা কিন্তু, এরা যদি আসলেই রসুলের পক্ষের হতো তাহলে অন্তত খামোশ থাকতো। তাদের মুরব্বী একটা বলেছেন, বরং তারা সমর্থন করে, বরং যারা হক কথা বলে তাদেরকে গালাগালি করে। এরা কোনোভাবেই রসুলের পক্ষের নয়। এবং এই কারণেই কবি বলেছিলেন, রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন। শেষ কথা আবার বলি, রসুলের শানে গুস্তাখি করে, আহলে বায়তের শানে গুস্তাখি করে, আল্লাহর শানে গুস্তাখি করে কেউ কোনোদিন সুন্নি হতে পারে না। ইমামে আহলে সুন্নত তো বহু দূরের কথা। আমরা আজকে যে আলোচনা করলাম, আমি পরিষ্কার সকলে বুঝতেছেন কি কথা। যিনি আরশে মুস্তাওয়ী তিনি মদিনায় নেমে আসলেন, এই হলো, এটা দেওয়ানবাগীর আকীদা। আজকে শুনেছি দেওয়ানবাগীর কেউ একজন বলল, কোথায় কমেন্ট দেখলাম যতটুকু মনে আছে, দেওয়ানবাগী মারা গেছেন এটা বললে ইমান থাকবে না, দেওয়ানবাগী আল্লাহর সাথে মুলাকাত করতে গেছেন। তার একজন লেখো তাইলে কবরে রাখলো কিনা, আমি বলছি নিচের দিকে যাওয়ার জন্য। আবার আরেকজন বলল, দেখলাম যে আরেকজনের একটা লেখাতে দেখলাম তাদের মুরিদদের আকীদা হলো দেওয়ানবাগী সাইয়েদুনা আলী, আর দেওয়ানবাগীর স্ত্রী
সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনি প্রশ্ন করেছিলেন, তাইলে দেওয়ানবাগী সাহেবের যে 2 ছেলে আছে তারা কি হাসান হোসেন? কয় না, তারা হাসান হোসেন। যিনি আরশে, দেওয়ানবাগীর বক্তব্য শুনেছিলাম, আপনি নফসির মাকামে যাইয়া দেখবেন সেখানেও আপনার মুর্শিদ বসে আছেন। তো যিনি আরশে তিনি মদিনায় নেমে আসলেন। এই হলো বক্তব্য 2 লাইনের সংক্ষেপ। যিনি আরশে মুস্তাবি আছেন, আর মুস্তাবি আরশ হ্যায়, যিনি আরশে মুস্তাবি আছেন এটা আল্লাহর সিফাত, তিনি মদিনায় নেমে আসলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলোকে আবার সমর্থনও করা হয়, বিরোধিতা করা হয় না। যদি সামান্য ইমানের চেতনা এদের মধ্যে থাকতো, এই যারা গালাগালি করে নানান কথা বলে, তাইলে এর প্রতিবাদ করতো। আমাদের কথা বলা লাগবে কেন? রাসূলের পক্ষের সবাই কথা বলবে। যেখানে শিরক হচ্ছে, এটা রাসূলের শান নয়। মুস্তাবি আলাল আরশ এটা রাসূলের সিফাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভণ্ডদের থেকে, এই গুমরাহদের থেকে, এই গুমরাহ ফিরকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক হেফাজত করেছেন। আরো যারা আক্রান্ত আছেন তাদেরকে হেফাজত করুন। এমন কিছু মানুষ আছেন, আমি বাড়াইয়া বলতে চাই না, কিছু মানুষ এমন আছেন যারা গোপনে তওবা করেছেন, আমাদেরকে জানিয়েছেন। এমন কিছু মানুষ আছেন, আমরা তাদের নাম বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সালামত রাখুন। আমরা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।